নাটোরের বড়াই গ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার অফিস কক্ষে অফিস চলাকালীন সময়ে মদ্যপান ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা নিজে মদ পান করছে এবং তার সঙ্গে আরেক সহযোগী উপজেলার সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন তিনি নিজেও মদ পান করছেন। এ সময় তাদের আরেক সহযোগী গোপনে সেই ভিডিও ধারণ করে রাখে এবং পরে তা প্রতিবেদকের কাছে দেয়। ভিডিওটি পর্যালোচনার পর জানা যায় সেদিন শুধু মদ পান করেই ক্ষান্ত হননি তারা। মদ পান করা শেষে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে অভিনয়, নাচ সহ অনেক কিছুই করেছে তারা, তাও আবার অফিস চলাকালীন সময়ে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার অফিসের সেই ভিডিওতে থাকা 2 জন অফিস সহযোগীর কাছে জানতে চাইলে তারা সেদিনের বিষয়টি কৃষি কর্মকর্তার বিবাহ বার্ষিকী ছিল বলে জানান এবং গ্লাসে থাকা পানি জাতীয় জিনিসটিকে তারা কোমল পানীয় কোক ছিল বলেও জানান। যে অনুষ্ঠানটা হয়েছিল আমাদের স্যারের ম্যারেজ ডে ছিল অনুষ্ঠান। অফিস শেষ করার পরে আমরা এই অনুষ্ঠানটা মানে যোগদান করি। ওদিনকে যে পানি জাতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আসলে ওটা কোনো নেশা জাতীয় জিনিস ছিল না, ওটা ছিল হচ্ছে কোক। স্যারের ম্যারেজ ডে ছিল সেদিন। আমরা সবাই এই স্যারের রুমেই আমরা খাইছি, যে কোক খাইছি, কালো যেটা, ওইটা আমরা খাইছি আর হচ্ছে একটু আনন্দ করছি আমরা স্টাফরা মিলেই। পরে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার কাছে জানতে চাইলে তিনি ভিডিওটি প্রায় 2 বছর আগের বলে দাবি করেন। সেদিন তার বিবাহবার্ষিকী ছিল আর অফিসের সবাই মিলে দিনটিকে উদযাপনের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল বলেও জানান তিনি এবং অফিস সময়ের শেষে আয়োজনটি করা হয়েছিল বলেও জানান তিনি। সেই দিনকার অনুষ্ঠানটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারির 2 বছর আগেকার। আমি অফিস শেষে 5:15টার সময় আমার অফিস স্টাফরা কেক নিয়ে এসে আমার সাথে উদযাপন করে এবং পরবর্তীতে আমরা সেখানে প্রোগ্রাম করি। তো সেখানে যে ভিডিওটা আপনাদের সামনে আসে, ভিডিওটা একান্তই হচ্ছে আমরা সবাই মিলে অফিসের সকল স্টাফ মিলে আমরা প্রোগ্রাম করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে যে পানীয়টা আছে সেটা কোনো নেশা জাতীয় কোনো পানি না, এটা কোক আমরা সবাই মিলেই পান করেছিলাম। তবে সচেতন মহলের দাবি অফিসের মধ্যে কোনোভাবেই কোনো কর্মকর্তা এমনভাবে আনন্দ উল্লাস করতে পারে না এবং এমন অঙ্গভঙ্গি দেখিয়ে নাচানাচি করা তো উচিত হয়নি তাদের। এ সকল কর্মকর্তাদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার।